দেখেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসে নাই, ভুল করছে। নির্বাচনে কেমন আসবে? আওয়ামী লীগ তো নিষিদ্ধ, নির্বাচন কিভাবে আসবে? এই যে আরেকটা ভুয়া তথ্য। না ওরা আওয়ামী লীগের মূল ভিত্তি, আপনি যে একটা বট গাছ ধরেন, একটা বট গাছের ভিত্তিটা তার মূল। মূল আপনি শিকড়। যে মূল কেটে ফেলান তাহলে বট গাছ থাকবে? তো শেখ হাসিনা হলো আওয়ামী লীগের মূল, তারে মাইনাস করতে চায়। তারে মাইনাস করলে আওয়ামী লীগ 30 আসন নিয়ে এসে কি করবে? কি করতো আওয়ামী লীগ? তা আমাদের দুটোই দরকার, আমাদের বঙ্গবন্ধুকেও দরকার, আমাদের মুক্তিযুদ্ধও দরকার, আমাদের বাংলাদেশও দরকার, আমাদের বঙ্গবন্ধুকে দরকার। এখন এখানেও কিন্তু সেম সেম কায়দায় কিন্তু কনস্পিরেসিটা করতেছে। এটা আওয়ামী লীগের ভেতরে যদি কেউ হয়ে থাকে সেটাকে আইডেন্টিফাই করে আওয়ামী লীগের উচিত এইসব লোকগুলিকে বের করে দেয়, এবং প্রথম এদের সাথে যারা মতিচোরাদের সাথে কথা বলে এগুলা বলে, এগুলাকে প্রথম ঝাঁটাপেটা করে বের করে দেয়, পরিষ্কার করা, একদম পরিষ্কার ক্লিনজিং যেটাকে বলে। সে গতকালকে রাত্রে আমরা আলাপ করেছিলাম ভ্যানিটি ব্যাগ নিয়ে। এই ভ্যানিটি ব্যাগ ইন্টারভিউতে আওয়ামী লীগের একটা 3.5 মিনিট বা 3 মিনিট 40 সেকেন্ডের একটা ক্লিপ আমি দেখলাম আজকে, যে আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চান না, তার ছেলে মেয়ে কারো হাতে ক্ষমতা দিতে চান না। এই জন্য এটা বিরাট ভুল করে ফেলছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ ফিরতে পারবে না। আওয়ামী লীগ নির্বাচনের আগে যে ভুলটা করেছে, 30-35টা সিট তো তারা পেতই। আজকে জামাতে তো সিট পেতো না যদি আওয়ামী লীগ নির্বাচনে যেত। আর এই যে সামনে উপজেলা নির্বাচন আসতেছে, সেখানেও আওয়ামী লীগ ভুল করতেছে, নির্বাচনে যেতে পারবে না। আর দলের 2-4 জনের সাথে যে 2-4 জনের সাথে আমার কথা হয়েছে, সবাই বলছে নেত্রী ভুল করতেছে। কিন্তু এই 2-4 জন কারা? এই মানে এই তথ্যগুলা দিয়ে কি আসলে বিভ্রান্ত করে দেওয়া কিনা আসে? প্রথমত ওনার তথ্যের, ওনাকে গতকালই আপনার এখানে বলছেন যে উনি খাটের তলার সাংবাদিক। তো আমি এমনি বলি নাই, কারণ আমিও দীর্ঘদিন, আমি কোনো মানুষ সম্পর্কে সাধারণত বাজে মন্তব্য করা আমার জীবনের অংশই না, আমি কখনো কারোর সঙ্গে। কিন্তু ওনার সাংবাদিকতা নিয়ে আমার কোশ্চেন, আমি ওই যে আপনার বলছি যে উনি যে কথাগুলি বলছেন প্রত্যেকটা কথা ভুয়া, যে এটা আমি বলছি। কেন আমি আপনাকে নিশ্চয়ই প্রমাণ দিয়ে বলছি যে ওনার জিনিসগুলো কিভাবে উনি প্রমাণের মিথ্যা কথা ভিত্তিতে, বলেন। হ্যাঁ, রাইট। এইটাও আপনি দেখেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসে নাই, ভুল করছে। নির্বাচনে কেমন আসবে? আওয়ামী লীগ তো নিষিদ্ধ, নির্বাচন কিভাবে আসবে? এই যে আরেকটা ভুয়া তথ্য। এটা কিন্তু কাদেরকে কনফিউজ করতে জানেন? সাধারণ আওয়ামী লীগের যারা মাঠে ঘাটে আছেন তারা কিন্তু এত আইনের মারপ্যাচ বোঝেন না। তাদের মাথার ভিতরে ঢুকাই দিল, তাই তো নেতৃত্ব আমরা নির্বাচনে গেলে তো এতগুলি আসন পাইতে পারে না। একটা সাধারণ মানুষ কিন্তু এই কথা খেয়ে ফেলবে। মতিচোরারা কিন্তু খুব সুন্দর করে কথা কয়। এই গোষ্ঠীগুলি খুব সুন্দর করে কথা হয়। আমি সুন্দর করে এই কথাগুলোর মধ্যে 2-4 জন লোক হলে আপনি দেখবেন যে খাবে, হ্যাঁ এটা তো আসলেই ঠিক, আমরা তো 30-35টা ভোট পাইতে পাইতে পারতাম, আমরা তো এটা পাইতাম। কিন্তু কিন্তু আসল জায়গাটা কিন্তু ও মিথ্যা কথা বলছে যে আওয়ামী লীগ কিভাবে নির্বাচন হবে? আওয়ামী লীগ তো নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ নির্বাচন আসবে কি করে? আওয়ামী লীগের প্রতীক স্থগিত, নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রতীক স্থগিত করে রেখেছে না? নৌকা প্রতীকটা স্থগিত না? আওয়ামী লীগ কি নিবন্ধিত দল যে নির্বাচন করবে? এই বদমাসটা কি কয়? সরি, আমি আজকে কেন যেন মুখে দিয়ে এইসব না, আমি তার গালি দিলাম না, আমি সরি, আমি উড্র করলাম, আমি বদমাস বলবো না, আমি বলবো যে খাটের তলা সাংবাদিক। কিন্তু খাটের তলা সাংবাদিকটা বলে এটা কি? নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে রেখেছে, নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রতীক স্থগিত করে রেখেছে। আওয়ামী লীগ নির্বাচন করবে কেমনে? তাহলে করলে যে ভুল করেছে বললো কে? কোন আওয়ামী লীগের নেতা এরকম এরকম কথা কইতে পারে যে এইটা তাহলে ছাগল পাগল, কোনো কোনো পাগল অথবা ছাগল ছাগল আওয়ামী লীগ নেতার সাথে ওনার কথা হয়? পাগল এবং ছাগলই তো কোনো কিছু বোঝে না, এরকম কোনো কিছুকে উনি খুঁজে বাইর করছেন, যাকে রেফার করতেছেন। আপনি আপনি জাস্ট বলেন তো, একটা এই সাংবাদিক এই কথাটা বলতে পারে? একটা 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 একজন সাংবাদিক যিনি সাংবাদিকতা করেন, সাংবাদিকতার পরিচয় দেন, তিনি বলতে পারেন যে আওয়ামী লীগ নির্বাচন না করে ভুল করছে? আওয়ামী লীগ নির্বাচন করবে কোত্থেকে? নির্বাচন তারপরে করে সামনে শুধু ভুল করছে সামনে না। সামনে উপজেলার স্থানীয় নির্বাচন আওয়ামী লীগ নির্বাচনে যাবে না, এরকম উনি তো বলছেন। আওয়ামী লীগ নির্বাচন যাবে কি? আওয়ামী লীগ তো নির্বাচন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আর এখন পর্যন্ত স্থানীয় সরকার, মন্ত্রণালয় বা অন্য কেউ ডিসিশন নেয় নাই, বা নির্বাচন কমিশন ডিসিশন নেয় নাই যে সামনে স্থানীয় সরকার নির্বাচনগুলো রাজনৈতিক দলের প্রতীকে হবে কি হবে না। এটা তো ডিসিশন নেয় নাই। তা আওয়ামী লীগ কি ডিসিশন নিচ্ছে যে আমরা স্থানীয় পরিষদ নির্বাচনে যাব না? যদি আওয়ামী লীগ নিষিদ্ধ থাকে তাহলে তো তারা যেতে পারবে না। যদি দলের প্রতীকে নির্বাচন হয় তাহলে যেতে পারবে না। কিন্তু যদি দলের প্রতীকে না হয়, হু নোজ এই যে আওয়ামী লীগ নির্বাচন, কে ওনাকে ডিসিশন দিচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না? আমি তো জানি যে যদি দলের প্রতীকের বাইরে হয় প্রত্যেক জায়গায় আওয়ামী লীগ নির্বাচনে যাবে, প্রত্যেক জায়গায়। এবং আওয়ামী লীগের ডিসিশন আছে, আই টেল ইউ, ডিসিশন আছে যে যে কোনো ফোরামের মাধ্যমে নির্বাচনে যাওয়ার। আমি একটা ডিসিশন জানাচ্ছি আপনাকে, এটা এটা সাংগঠনিক সিদ্ধান্ত। আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির একজন আমাকে এই তথ্যটা জানিয়েছেন যে ওনাদের সেন্ট্রাল কমিটির ডিসিশন, সামনে যত ধরনের নির্বাচন আসবে, যত ধরনের, সেটা আইনজীবী পরিষদের নির্বাচন হোক আর কোনো ক্লাবের নির্বাচনে হোক, যে কোনো ফরম্যাটে আওয়ামী লীগ ওখানে নির্বাচনে পার্টি হবে, সেটা স্বতন্ত্র হোক যেমনি হোক, যে কোনো ফোরামে হোক, অন্য কোনো ফোরামের মাধ্যমে হোক, যেমনি পারে ওরা যাবে।
আমি তো এই ডিসিশন জানি সেন্ট্রাল কমিটি, সেটা শুধু আওয়ামী লীগের না, সেটা স্থানীয় সরকার না, সেটা ক্লাবের নির্বাচন হলেও তারা করবে, আইনজীবী সমিতির নির্বাচন করবে, বিএমএর নির্বাচন করবে, সবগুলো নির্বাচনে তারা থাকবে। তারা ইয়াতে কেন সুপ্রিম কোর্টের নির্বাচনের চেষ্টা করছে না? খেয়াল করে দেখেন চেষ্টা করছে কিনা। তো ও নির্বাচনে যাবে না মানে কি? এই লোকটা যে কথাবার্তা বলে, আমি জানি না আপনি এই কথাগুলো যেটা বলছেন এটা কতটা আপনি অথেন্টিক বলছেন কিনা, যে আমি আবার আমি তাকে একদম ভুল আমি আপনাকে আমি যেটা শোনাইতে পারবো, রেকর্ডটা আমার শোনায় দেন, একটু ক্লিপটা শোনায় দেন, নাহলে আমি একটু ক্লিপ শিওর হই। ক্লিপটা আমার কাছে আছে, আমি ক্লিপটাই প্লিজ একটু শোনাই শোনায় দেন, আপনাকে। তা নাহলে আমরা কিন্তু আমি কারণ এই ক্লিপটা এই লোকটা না, খাটের তলার ক্লিপটা সাংবাদিক আমি এখন বলতে ভুল হচ্ছে আমার কাছে, মানে এই লোকটা আদৌ সাংবাদিক নাকি মতিভ্রম করছে, তার মতিভ্রম করছে। একটু শোনায় দেন। এখন কি মনে হয়? আওয়ামী লীগ শেখ হাসিনা তো এখনো এই পর্যায়ে এই অবস্থায় নেই, অন্য কাউকে উনি দায়িত্ব দিতে যাচ্ছেন না। চেষ্টা তো হয়েছিল, চেষ্টা ইলেকশনের আগেই হয়েছিল, এবং এটা পার্শ্ববর্তী দেশও তারা চেয়েছিল যে আওয়ামী লীগ ইলেকশনে যাক, কিন্তু শেখ হাসিনা কোনো অবস্থাতেই রাজি হননি। অন্য কারো হাতে, সাবির চৌধুরীও না, আইবি রহমানও না, শিরিন শারমিন চৌধুরীও না, অথবা ওই ববিকেও না। তো এটা চান নাই, তো চাইলে তো পরিবর্তন হইতোই, এবং আওয়ামী লীগ বেশ কিছু সিট পাইতো। এই সিদ্ধান্ত আওয়ামী লীগকে কতটা পিছিয়ে দিল মনে করেন? অনেকখানি। এটা রাজনৈতিক ভুল, ভবিষ্যতে এটাই প্রমাণিত হবে। একটু যদি ব্যাখ্যা করেন, মানে আপনার পর্যালোচনা যদি একটু জানান। আমার পর্যালোচনা হচ্ছে যে এখানে সুযোগ থাকলে জামাতের উত্থানটা হতো না, এত সিট পাইতো না জামাত, পরিষ্কার। তো এটা তো একটা বিরাট মানে সমস্যার কারণ। আর তার দিনের শেষে তো আওয়ামী লীগের রাজনীতির জন্য জামাতে ইসলামী তো বন্ধু না, কারণ তার তো এই সুসম্পর্ক ওইভাবে থাকারই কোনো কারণ নেই। জামাতে ইসলামীর আজকের যে উত্থান, সেই উত্থানের পর্বে শেখ হাসিনার এই সিদ্ধান্ত অনেকখানি সাহায্য করেছে। সেটা রাজনীতিতে ইকুয়েশনটা অন্যরকম হবে, কারণ এটা রামছাগল। তিনি থাকলে মাঠে আওয়ামী লীগ যদি মাঠে থাকতো তাহলে অন্তত 30-32টা সিট পেত। এটা বিদেশি একটা গবেষণার ফসল, আপনাকে বলছি আমি। এই 30টা সিট মানে কিন্তু এই সময় যথেষ্ট সিট, এরকম একটি অবস্থানে তাহলে তো জামাতে ইসলামের সিট কমে যেত। কমে যেত। এই সিদ্ধান্ত শেখ হাসিনা কেন সরে আসলেন? কেন হাসিনা মনে করেন যে উনি লড়াই করে নিজেই আসবেন ক্ষমতায়, আবার ফিরে আসবেন, বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হবে, ওই পরিস্থিতিতে পাল্টে যাবে পরিবেশ, তখন তিনি ওই সুযোগে বাংলাদেশ বলবে শেখ হাসিনা ছাড়া কোনো অল্টারনেটিভ নেই, এটাই উনি চিন্তা করেন। আমি শুনেছি যে আর কি। কিন্তু আবার আওয়ামী লীগের নেতারা যারা বিদেশে আছেন তারা দু একজন ফোন টোন করেন, তারা বলেন যে ভাই এই সিদ্ধান্তটা ঠিক না, আর বদলে যাচ্ছে সবকিছু। তো যেহেতু ওনারা বলছেন বদলে যাচ্ছে সবকিছু, তাহলে যাদের সাথে আপনার কথা হয়, আমার ধারণা যথেষ্টই সিনিয়র নেতাদের সাথে আপনার কথা হয়, সো সেই শীর্ষস্থানীয় নেতারা তাদের বয়স, বদলে যাওয়ার সময় সবকিছু হিসেব করে তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? তারা এটাই চিন্তা করেছেন যে এই মুহূর্তে যদি আমরা সুযোগটা হাতছাড়া করি বারবার, সামনে একটা লোকাল গভর্নমেন্টের ইলেকশন, সেখানেও যদি আমরা অনুপস্থিত থাকি তাহলে মানুষের কাছে তো আমরা থাকবো না। আর একবার বদলে গেলে, একবার বসে গেলে কিছু করা যায় না। লোকাল গভর্নমেন্টে ওরা আসছে মনে করেন? আসছে না তো, উনি তো পারমিশনই দেন নাই যে কেউ তোমরা ভিতরে অর্গানাইজ করো, আমি পরে আসবো বা আমি দূরে থাকবো। উনি এটাতে রাজি হননি। তাহলে ধরেন একটা 5 বছর একটা দীর্ঘ সময়, মাত্র 3 মাস গিয়েছে, এই 5 বছর সময় পর্যন্ত একজনের হাতে সমস্ত মানে একজন সমস্ত ক্ষমতা ধরে রাখলে দলের মধ্যে কি বিদ্রোহ হতে পারে বলে মনে করেন? বিদ্রোহ হবে কিনা আমি জানি না, তবে এখন পর্যন্ত এই অবস্থা, তবে খুবই অস্বস্তি আছে। আমি কথা বলে দেখেছি তো, তারা চান যে তারা শেষ। বিষয়টা হচ্ছে যে এই যে মানে এজেন্ডা ইন্টারভিউ কিনা আমার কাছে মনে শুনেন হয়েছে। একটা এই ইন্টারভিউটার পর আমার একটা কথা মনে পড়ে যায় এটি সেই ইতিহাস পড়ার কারণে আমি এটা বলতে পারি। একটা ঘটনার কথা বলি। মুক্তিযুদ্ধের সময় যখন এই যে খন্দকার মোশতাক, ইতিহাসের পাতায় আছে, খন্দকার মোশতাক যখন কনফেডারেশনের আইডিয়া সামনে নিয়ে আসলো যে পাকিস্তানের সাথে কনফেডারেশনের সামনে, কেন কনফেডারেশনের সামনে না আনলো, সেটা হলো তিনি পুরা আওয়ামী লীগের মধ্যে সব জায়গায় ছড়ানোর চেষ্টা করলেন যে যদি আমরা স্বাধীনতা যুদ্ধ অব্যাহত রাখি তাহলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করবে, ফাঁসি দিয়ে দিবে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বাঙালি জাতির সফট কর্নার তখন।
সো তিনি মোটামুটি মুক্তিযোদ্ধাদের মধ্যে এবং মোটামুটি কলকাতার যে যারা তখন ক্ষমতার মধ্যে যারা আছে তাদের মধ্যে এটা প্রচার করতে পারলেন যে আমরা যদি মুক্তিযুদ্ধ কন্টিনিউ করি তাহলে পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে মেরে ফেলবে, তো আমরা বঙ্গবন্ধুর তো হারাইতে পারি না। ঠিক আছে, তাজউদ্দিন কোণঠাসা হয়ে গেলেন এবং তাজউদ্দিনের চারপাশে যারা নেতা ছিলেন তিনজন নেতা ছাড়া বাকি অনেকে কনফিউজড হয়ে গেল, আরে বঙ্গবন্ধুরে মেরে ফেললে তো আমরা কিভাবে, এবার তখন ফাঁসি টাসি দিয়ে দিবে বঙ্গবন্ধু, তাহলে আমরা কি করতে পারি, আমরা তো এখন তাহলে যুদ্ধ করা বন্ধ করে দিতে হবে। এবং তিনি প্রত্যেকটা সেক্টরে বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে উনি এটা প্রচারণা চালাচ্ছেন এবং লিফলেট তৈরি করছেন যে কিনা যে বঙ্গবন্ধুরে মুক্তি দিতে হলে আমরা ইয়ে করতে হবে, কিনা যে যুদ্ধ ক্ষান্ত দিতে হবে, মানে মুক্তিযুদ্ধ ক্ষান্ত দিতে হবে বঙ্গবন্ধুর মুক্তি করতে হলে। তো অনেকেই কিন্তু কনফিউজড হয়েছে কি হবে, বঙ্গবন্ধুরও ভালোবাসে আবার মুক্তিযুদ্ধও করতেছে, হ্যাঁ কী করা যায়। আবার তখন তো আবার কিছু কনফিউজ লোক ছিল যে হ্যাঁ পাকিস্তান ভাঙ্গা কি ঠিক হবে, এটাও তো ছিল। তখন তাজউদ্দিন আহমেদ যখন দেখলেন উনি কোণঠাসা হয়ে গেলেন এবং তিনি তার শীর্ষ যে কজন তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলে দেখলেন যে এটা তো সাংঘাতিক খাচ্ছে, বঙ্গবন্ধুকে মেরে ফেলবে, আমরা তো এই বঙ্গবন্ধুর যদি ফাঁসি দিয়ে দেয় তাহলে তো আমরা বেকায়দা পড়ে যাব, তাহলে কী করা যায়। তখন তাজউদ্দিন আহমেদ একটা স্লোগান লিখেছিলেন এবং এটা লেখা আছে ওইটি যে আমরা স্বাধীনতাও চাই, বঙ্গবন্ধুকেও চাই। এইটা নিয়ে, এই স্লোগান নিয়ে তাজউদ্দিন আহমেদ ক্যাম্পে ক্যাম্পে দৌড়ায় বেড়াইছেন এবং উনি ব্যাখ্যা করছেন মুক্তিযুদ্ধ আমাদের করতে হবে যদি বঙ্গবন্ধুকে আমরা মুক্ত করতে হয়, আমরা যদি মুক্তিযুদ্ধ বন্ধ করে দেয় তাহলে বঙ্গবন্ধুকে মেরে ফেলবে। তাহলে আমরা দুইটাই চাই, আমরা মুক্তিযুদ্ধ চাই, বঙ্গবন্ধুকেও চাই, কারণ মুক্তিযুদ্ধ যদি বন্ধ হয়ে যায় তাহলে বঙ্গবন্ধুকে তারা মেরে ফেলবে। এইটা বুঝাইতে তাজউদ্দিনের কয়েক মাস সময় লাগছে। সো এই কনস্পিরেসিগুলো তো এখনো চলতেছে, এখনো ওই যে দেখেন শেখ হাসিনারে বাদ দিয়ে দিলেই তো আমরা আবার মাঠে আসতে পারি। সুবিধাবাদী আওয়ামী লীগদেরকে লোভের টোপ ফেলানো হয়েছে যে শেখ হাসিনাকে বাদ দিলে আমরা তো 30 আসন পেতে পারি। আরে ভাই তুমি 30 আসন পেতে পারো, কিন্তু তোমার মাইনাস হচ্ছে কে, তোমার মূল যে প্রতীক, দলের যে প্রতীক, যে দলকে ঐক্যবদ্ধ রেখেছে তাকে মাইনাস করা হচ্ছে। এটা কনস্পিরেসি না? আওয়ামী লীগের যারা এই যদি মতিচোরার সাথে এরকম আওয়ামী লীগেররা কথা কয়, এই আওয়ামী লীগেররা কনস্পিরেটর না? ওই মোস্তাক খেয়াল করে দেখেন, কিন্তু তখন বঙ্গবন্ধুকে মেরে ফেলবে এই ভয় দেখায় মুক্তিযুদ্ধ শেষ করতে চাইছে। কিন্তু তাজউদ্দিন সাহেব বুঝাইতে পারছিলেন যে না, আমরা যদি মুক্তিযুদ্ধ আমাদের থেমে যায় তাহলে বঙ্গবন্ধুকে তারা মেরে ফেলবে। তা আমাদের দুটোই দরকার, আমাদের বঙ্গবন্ধুকেও দরকার, আমাদের মুক্তিযুদ্ধও দরকার, আমাদের বাংলাদেশও দরকার, আমাদের বঙ্গবন্ধুকে দরকার। এখন এখানেও কিন্তু সেম সেম কায়দায় কিন্তু কনস্পিরেসিটা করতেছে। এটা আওয়ামী লীগের ভেতরে যদি কেউ হয়ে থাকে সেটাকে আইডেন্টিফাই করে আওয়ামী লীগের উচিত এইসব লোকগুলিকে বের করে দেয় এবং প্রথম এদের সাথে যারা মতিচোরাদের সাথে কথা বলে এগুলা বলে, এগুলাকে প্রথম ঝাঁটাপেটা করে বের করে দেয়, পরিষ্কার করা, একদম পরিষ্কার ক্লিনজিং যেটাকে বলে। নাহলে কিন্তু আবার আওয়ামী লীগ ট্র্যাপে পড়ে যাবে। কত বড় ট্র্যাপ, দলের প্রধান নেতাকে বাদ দিতে হবে 30 আসন পাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য না। কিন্তু এমন যদি হতো, যদি হতো যে না শেখ হাসিনাকে বাদ দিলে ববি প্রধানমন্ত্রী হচ্ছে তারেকের জায়গায়, তাইলে হয়তো আওয়ামী লীগের নেতারা ভাবতে হচ্ছে শেখ হাসিনার যদি মাইনাস করি তাহলে আমরা তো ক্ষমতায় আসতেছি। আরে ক্ষমতায় আসবে না, কিনা যে জামাতের আসন কমানোর জন্য শেখ হাসিনাকে মাইনাস করতে হবে। চিন্তা করতে পারছেন কত নোংরা চিন্তা, কত নিম্ন চিন্তা, কত বাজে চিন্তা যে আওয়ামী লীগের নেতারা এগুলো করতেছে, মতিচোরাদের সাথে কথা বলে এগুলো করে। তাদেরকে আওয়ামী লীগের উচিত আইডেন্টিফাই করা এবং আওয়ামী লীগ ইমিডিয়েটলি এটা ক্লিনজিং করা হচ্ছে। তা না হলে কিন্তু আওয়ামী লীগের ভিতরে কিন্তু ঘুণে ধরবে। আমি আপনাকে বুঝাইতে পারছি কিনা জানি না, বাট আপনার দর্শকদের বুঝাইতে পারছি কিনা জানি না, ইট ইজ এ কনস্পিরেসি। জামাতের আসন কমানোর জন্য আওয়ামী লীগকে নির্বাচনে আসতে হবে, বাহ কি আনন্দ। জামাতের আসন কমানোর জন্য, আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য না। কিন্তু ক্ষমতায় নায়ক আওয়ামী লীগ বিরুদ্ধে আসার জন্য না, জামাতের আসন কমানোর জন্য। তো জামাতের 80টা আসন থেকে কমিয়ে কি হইতো, 35টা পাইতো, বাকি 45টা জামাত বিরুদ্ধে তাদের ঐক্যের প্রতীক প্রতীককে, হ্যাঁ, মানে তাদের লিডারশিপ শেষ করে দাও। এই কনস্পিরেসি আওয়ামী লীগের ভিতরে এই কনস্পিরেটররা ঢুকছে, মোস্তাকটা কিন্তু ঢুকছে যদি মতিচোরার কথা অনুসারে এই তথ্যগুলি ঠিক হয়ে থাকে। আওয়ামী লীগের উচিত এই মুহূর্তে এই টোটাল একদম ছাকনি দিয়ে এইসব এগুলার বের করা, যারা এই কথাগুলি বলে। এগুলো আছে কিছু কথা বলে, ওই যে আপনার দেশি একটা আছে না যে বাটপার পররাষ্ট্রমন্ত্রী ছিল না, যে কিনা যে উইগ লাগায় চলতো, এখন দাড়ি বাটপার, প্রত্যেক দাড়ির মধ্যে একটা করে শয়তান জ্বলে। ওর কথাগুলি শুনে দেখে না, আপনার দেশে যদিও আমি এই কথা বললাম, ওর প্রত্যেক দাড়ির মধ্যে একটা করে শয়তান জ্বলে। সে শেখ হাসিনা কিভাবে সমালোচনা করবে বুদ্ধি বের।
এবং আপনার দেখেন এই শেখ হাসিনা একটা শব্দ আছে কিন্তু শেখ হাসিনা চান নাই। শেখ হাসিনা তো চাওয়ার বিষয় না, সরকার তো শেখ হাসিনা নিষিদ্ধ করে দিছে, আওয়ামী লীগ নির্বাচনে আইতে পারবে না, তো এই চাওয়ার প্রসঙ্গ আসলো কেমন? তারপর উনি 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 মনে হয় রয়ের এজেন্ট, উনি রয়ের তথ্য পাইছেন, উনি বলেন না পার্শ্ববর্তী দেশে করছেন, হ্যাঁ হ্যাঁ। এটা তো আসল রয়ের এজেন্ট দেখা যায়। আরেকটা ব্যাপার আপনি খেয়াল করছেন কিনা, ও না, আমাকে আজকে একজন গতকালকে দুপুরে একজন বলতেছে এটা কত ডলারের প্রজেক্ট ভাই বলতে পারেন, না কয়শো কোটি টাকার প্রজেক্ট বলতে পারেন, আমাকে একটু জানায়েন। মানে যিনি বলছেন তিনি একজন মোস্ট সিনিয়র সাংবাদিক তৃণমূলের, আপনাকে এটুকু বললাম, ওনার খুব ঘনিষ্ঠ আর কি, তৃণমূলের সাংবাদিক। উনি বলতেছেন যে কত কোটি টাকার প্রজেক্ট রে ভাই, কয় হাজার কোটি টাকার প্রজেক্ট বলো তো আওয়ামী লীগ ধ্বংস করার জন্য। মানে এই যে পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং প্রশ্নকর্তার প্রশ্ন থেকেও তো বোঝা যাচ্ছে তাইলে কি আওয়ামী লীগের রাজনীতি ইতি হচ্ছে কিনা, এরকম আর কি, বিদ্রোহ হচ্ছে কিনা না। ওরা আওয়ামী লীগের মূল ভিত্তি, আপনি যে একটা বট গাছ ধরেন, একটা বট গাছের ভিত্তিটা তার মূল, মূল আপনি শিকড়। যে মূল কেটে ফেলান তাহলে বট গাছ থাকবে? তো শেখ হাসিনা হলো আওয়ামী লীগের মূল, তারে মাইনাস করতে চায়, তারে মাইনাস করলে আওয়ামী লীগ 30 আসন নিয়ে এসে কি করবে, কি করতো? কিচ্ছু বাটপার গুলো কি বলে এগুলি, এটা ওই সেই সেই মোশতাকদের কাহিনী, বুঝছেন? সেই মোশতাকদের বঙ্গবন্ধু মানে সোজা সাপটা কথা হলো, তখন স্বাধীন হইতে দেবেন না, কনফেডারেশন করবে, অমুক করবে, তোর বঙ্গবন্ধুর আসলে বঙ্গবন্ধুর তো মেরেই ফেলতো, সত্যি কথা।